আপনারা যারা আসলে হজে যেতে যাচ্ছেন, বাংলাদেশে কি ফিঙ্গার করতে হবে না, ভাইয়ের কাছে আসবেন, ভাইয়ে সব প্রসেসিং করে দিবে ইনশাআল্লাহ। আপনারা শুধু বাংলাদেশ যারা আসলে কুয়েতে অবস্থান করছে কিন্তু হজে যেতে চায়, তিনি বাংলাদেশি আর কুয়েত প্রবাসী, তো ওই রকম যদি কেউ থাকে, উনি যদি হজে যেতে চায় তাহলে উনি কি কুয়েত থেকে যেতে পারবে নাকি বাংলাদেশে গিয়েই যেতে হবে, বা ফিঙ্গারিং করতে হলে আসলে কিভাবে করতে হবে? মানে কুয়েতে উনি অবস্থান করছে কিন্তু ওনার যখন ফিঙ্গারিংটা হবে বা পাসপোর্ট যখন জমা দিবে, এটা কি এখানে দিতে হবে নাকি বাংলাদেশ থেকে করে দিতে হবে? জি ভাইজান, ধন্যবাদ। আপনার কুয়েত থেকে আজনবীদের জন্য হজ বন্ধ, সেটা বাংলাদেশি না, শুধু বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, যে কোনো দেশের ন্যাশনালিটি হজেরটা আপনার কোটা সিস্টেমে। এখানে আপনার বাংলাদেশি যদি হয় ওনাকে বাংলাদেশ থেকে আবেদন করতে হবে, বাংলাদেশ থেকে যেতে পারবে। যে দেশের নাগরিক সে দেশ থেকে তাকে ওই লোকেশনে আবেদন করতে হবে, ওইখান থেকে যেতে পারবে। কুয়েত থেকে সরাসরি আপনার হজে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সৌদি গভর্নমেন্ট কোনো ন্যাশনালিটি আজনবী যারা আছে, অর্থাৎ বাহিরের যে সমস্ত কান্ট্রির লোকজন আছে, কুয়েত থেকে এখন পর্যন্ত কুয়েত গভর্নমেন্টের কোনো সার্কুলার নেই যে আজনবীরা কুয়েত থেকে যাইতে পারবে। যদি কখনো পূর্বের ন্যায় যে আগে যেরকম ব্যবস্থা ছিল এরকম যদি চালু হয় ভবিষ্যতে কখনো, তাহলে হওয়া সম্ভব। কিন্তু বর্তমান যে আইন কানুন আছে সেই হিসাবে এখন প্রত্যেকটি লোক তার নিজের কান্ট্রি থেকেই হজে যেতে হবে, কুয়েত থেকে যাওয়া সম্ভব না। যে খাদিম যারা আছে তাদের মালিক যদি চায় সেইভাবে কোনো সিস্টেম, যদি কোনো খাদেমকে তার মালিকে নিতে চায় তার খাদেম হিসাবে, সেক্ষেত্রে কুয়েত আপনার হজ মিনিস্ট্রিতে আবেদন করবে। ওই কুয়েতি আবেদন করলে যদি কুয়েত হজ মিনিস্ট্রি সেটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে সেক্ষেত্রে ওই খাদেম বা তার সাথে তাকে নিয়ে যেতে পারে তার সহযোগীকে। অবশ্যই কফিল থাকতে হবে। অবশ্যই কফিল থাকতে হবে, কফিলের আবেদন করতে হবে কুয়েত হজ মিনিস্ট্রিতে। তারপরে যদি হজ মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে, এটাকে আবেদন মঞ্জুর করে, তাহলে সেক্ষেত্রে আপনার কুয়েত থেকে হজের ভিসা দিবে, ভিসা দিলে তারপরেই যেতে পারবে। বাংলাদেশ লোকেশনে আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট করে দিতে পারবো, ওনাকে বাংলাদেশে যে কোনো ফিঙ্গারপ্রিন্ট করার প্রয়োজন নেই। যারা হজে যাবে বাংলাদেশ থেকে, কুয়েতে যারা বসবাস করছে বা বহির্বিশ্বে যেখানে তিনি অবস্থান করুক না কেন, ওইখানে বসেই বাংলাদেশ লোকেশনে ফিঙ্গারপ্রিন্ট করা সম্ভব। এবং বাংলাদেশ থেকে শুধুমাত্র ওনার ভিসা হলে তখন বাংলাদেশে যেয়ে বাংলাদেশ থেকে উনি ফ্লাই করবে। বিষয়টা হচ্ছে এরকম, ফিঙ্গার আপনি যে কোনো জায়গাতে করতে পারবেন, কিন্তু যখন আপনি ফ্লাই করবেন অর্থাৎ হজের উদ্দেশ্যে যাবেন, তখন বাংলাদেশ থেকে গিয়ে আপনাকে যেতে হবে। কুয়েত থেকে যেতে পারবেন কিন্তু ফিঙ্গারিং এর ব্যাপারটা এখান থেকে করতে পারবেন। এইটাই ভাই, ধন্যবাদ। কারণ এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমি তো কুয়েত প্রবাসী, এখন আমি হজে যেতে চাচ্ছি, কিন্তু আমাকে বলা হচ্ছে যে আমার যে ফিঙ্গারিংটা এটা নাকি বাংলাদেশে গিয়ে করতে হবে। তো এর মানে হলো কি ভাই, যেহেতু বলে উনি এক্সপার্ট এই বিষয়ে, আপনারা চাইলে ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার আশিক ভাই, আপনার একজন লোক আসছিল, আপনি আমাকে আমার নাম্বার দিয়েছিলেন, বাংলাদেশি একটা ফ্যামিলি, উনি আমার কাছে আসছিল, তো ওনাকে আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট করে দিছি। আলহামদুলিল্লাহ ওনারটা আপনার হয়ে গেছে সবকিছু। বাংলাদেশে উনি ওনার পাসপোর্টের কপি এগুলো পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। অনেক দুশ্চিন্তা ছিল ভাই, উনি বলতেছে উনি ওনার কাজ যে করছে সে বলতেছে আপনাকে বাংলাদেশে আসতে হবে, বাংলাদেশে ফিঙ্গার করতে হবে। আমি বললাম যে না, ভাইয়ের কাছে আপনারা আসেন, যেমন ওই যে ফ্যামিলি, জানি তো আমি ভুলে গেছি ওই ফ্যামিলিটা আসছিল আপনার কাছে, আলহামদুলিল্লাহ আয়সা। তো আপনারা যারা আসলে হজে যেতে যাচ্ছেন, বাংলাদেশে কি ফিঙ্গার করতে হবে না, ভাইয়ের কাছে আসবেন, ভাইয়ে সব প্রসেসিং করে দিবে ইনশাআল্লাহ। আপনারা শুধু বাংলাদেশে গিয়ে ওইখান থেকে আপনারা হজে যাবেন। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা উমরায় যেতে যাচ্ছেন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। জি জি ভাইয়া, আমাদের উমরার যে প্যাকেজ সর্বসময় চালু আছে ইনশাআল্লাহ। যারা যাইতে চান আশিক ভাই থেকে যারা আসবেন, এসে আশিক ভাইয়ের নাম বললে ইনশাআল্লাহ আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং ইহরামেরও ব্যবস্থা থাকবে। আশিক ভাই উনি খুব আমার পরিচিত বন্ধু মানুষ, ইনশাআল্লাহ ওনার মাধ্যমে যে কেউ যদি আমার কাছে আসে তার জন্য সর্বোচ্চ আমি যাওয়ার যে সুযোগ সুবিধা এবং ডিসকাউন্ট সেটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।